তালা পড়েছে তৃণমূলের তহবিলে, আর তা নিয়ে ক্রমশ বাড়ছে কোন্দল। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য ২৭ লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ২৫ লক্ষ টাকা খরচ করেছেন সন্দীপন সাহা। কালীঘাট তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে রবিবার নথি দেখিয়ে দাবি করলেন কুণাল ঘোষ। তার মূল খরচা হয়েছে ২৬,৮৬,০৩৬ টাকা। এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে ২৫ লক্ষ টাকা। খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। বিতর্কের সূত্রপাত প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের এই চিঠিকে কেন্দ্র করে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে তিনি চিঠিটি লেখেন, যেটি ব্যাংক রিসিভ করেছে গত ১৬ তারিখ। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লেখেন, বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি এবং পদাধিকারী বলে দাবি করছে। সংগঠনের তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি দলের অফিসে তার সই করে রাখা চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলেছি কদিন বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী। এটা কদিন পরে বলবো। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। এই বিষয়টা তো অন্য বিষয়, এই বিষয়টা পরে বলবো বললাম তো। চিঠির কথা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়ে কালীঘাট তৃণমূল। সূত্রে খবর, সেই কারণে অরূপ বিশ্বাসকে শোকজ করা হয়েছে। তিনি দলের কোষাধ্যক্ষ না হওয়া সত্ত্বেও কেন চিঠি লিখেছেন তার কারণ দর্শাতে বলা হয়। সূত্রে খবর, ২৪ ঘন্টার মধ্যে পাল্টা জবাবও দিয়েছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস তিনি যা করেছেন, আমি যেটুকু জানি তার সঙ্গে পার্টির একটা কমিউনিকেশন আছে। এবার তার বেশি আমরা এখন কোনো মন্তব্য করছি না। বলেছি তার সঙ্গে একটা কমিউনিকেশন হয়েছে, আমি তার বেশি একটি শব্দও বলছি না। এটা পার্টির একদম ইন্টারনাল ম্যাটার। অরূপ বিশ্বাসের চিঠির পরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রত তৃণমূলের কয়েকজন বিধায়ক। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ করার পাশাপাশি ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে নিশানা করল কালীঘাট তৃণমূল। ঋত এবং তার সঙ্গে আর যে ২-৩ জন প্রশ্ন তুললেন, তার মূল খরচা হয়েছে ২৬,৮৬,০৩৬ টাকা। গ্র্যান্ড টোটাল এটা তিনি তার সই করাও আছে। তাহলে তোমাদের মুখোশটা খোলো। বিধানসভার বাড়িটায় ঢোকার যোগ্যতা আমার হয়েছে এই টাকাটা ব্যবহার করে। আর তৃণমূলের টাকা যদি খারাপ হয় তাহলে ওদের নির্বাচনও কিন্তু অবৈধ। কুণাল ঘোষের অভিযোগ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কুণাল ঘোষ আজকে যে কথা বলছে, কুণাল ঘোষকে আমি প্রশ্ন করছি, আপনারা প্রার্থী কেন করেছিলেন? মমতা ব্যানার্জি তো বলছে ২৫৪ সিটে আমি একাই প্রার্থী। তাহলে এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করা উচিত। দেখো, সবার দায়িত্ব তো মমতা ব্যানার্জি নিয়েছেন, তাহলে আজকে ঋতব্রতকে কেন দেখাচ্ছেন? অ্যাকাউন্ট নিয়ে তৃণমূলের এই তরজার যে শেষ কোথায়, সেটাই এখন বড় প্রশ্ন। হিন্দোল দে, সৌমিত্র রায়, অর্দম মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।